আসসালামু আলাইকুম। কলকাতা নাইট রাইডার্স থেকে ইতিমধ্যে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। আর তার পরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন এক সিদ্ধান্ত যা নাড়িয়ে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে। 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। কেন এই সিদ্ধান্ত? চলুন মূল ঘটনা জেনে নেই ভিডিওতে। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও হঠাৎ করেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই প্রশ্ন ওঠে, বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা কতটা নিশ্চিত। গতকাল রাতেই বিসিবির পরিচালকরা অনলাইনে বৈঠকে বসেন। প্রথমে বেশিরভাগ পরিচালক কঠোর কোনো সিদ্ধান্তের বিপক্ষেও থাকলেও সরকারের মনোভাব জানার পর আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালক নিয়ে হওয়া সভায় একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানিয়েছেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করা হবে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মোস্তাফিজকে উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই কারণেই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। উল্লেখ্য, 2026 টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যেই আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। প্রশ্ন একটাই, মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা কি শুধু একজন ক্রিকেটারের অপমান, নাকি পুরো বাংলাদেশের ক্রিকেটের নিরাপত্তার প্রশ্ন? বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশের ম্যাচ ভেন্যু কি সত্যিই পরিবর্তন হবে? আইসিসি কি সিদ্ধান্ত নিবে, সেটাই এখন দেখার বিষয়। সম্মানিত ভিউয়ার্স, বিসিবির এই সিদ্ধান্তের সাথে আপনি কি একমত? অবশ্যই নিচে কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।